জ্ঞানী আলো জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি রমজানুল মুবারকের বিশেষ অনুষ্ঠান, ছোট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি ছোট্ট বন্ধুদেরকে ইলমে দ্বীন শেখানোর জন্য। আপনার ঘরে যারা রয়েছে ছোট বন্ধু, তাদেরকে ইলমে দ্বীন শেখানোর চেষ্টা আমাদের থাকে এই অনুষ্ঠানের মাধ্যমে। আর ছোট বাচ্চারা যেহেতু একটু বিনোদনও চায়, তো বিনোদনের মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানকে সাজিয়েছি। আজকে ইনশাআল্লাহ তাআলা বেশ কিছু ইলমে দ্বীন শিখবো ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিই। আর আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। আমাদের প্রিয় নবী, আল্লাহ তাআলা সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, রমজান মাস, আমাদের উচিত আমরা যেন অধিকারে দুরূদে পাক পাঠ করি। হ্যাঁ, এই সময়ে আমরা দেখা যায় যে একটু ফ্রি থাকি, তো আমরা কি করব? দুরূদে পাক পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। যে যত দুরূদে পাক পাঠ করতে পারি ততই আমাদের জন্য উপকার। আমার কাছে সময় যত রয়েছে, এই সময়কে কাজে লাগাই, দুরূদে পাক পাঠ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে আমাদের সাথে 6 জন ছোট বন্ধু উপস্থিত আছেন। তাদেরকে নিয়ে আজকের প্রতিযোগিতা আমরা করব। বিভিন্নভাবে তাদেরকে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর জানব। এরপর দেখব আজকের অনুষ্ঠানে আমাদের শেষ পর্যন্ত বিজয়ী কে হয়। দর্শকবৃন্দ, আমাদের ছোট বন্ধুদের পরিচয় নিব। আর আমরা আমাদের এই আজকের পর্বকে সাজিয়েছি 4টি রাউন্ডের মাধ্যমে। প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড এবং চতুর্থ রাউন্ড, এই 4টি রাউন্ডের মাধ্যমে সাজিয়েছি। আর 4টি রাউন্ডের মধ্যে কি ধরনের প্রশ্ন করা হবে তাও আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা যাব, আমাদের ছোট্ট বন্ধুদের পরিচয় নেব। ডান দিক থেকে যারা আছে তাদের নাম জানবো, এরপর আমরা বাম দিকে যারা আছে প্রতিযোগী তাদের নামও আমরা জানবো। এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা মূল পর্বে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা যাব, ডান দিকের প্রতিযোগী যারা আছে তাদের নাম, তাদের পরিচয় জেনে নিই। জি মদিনা। মোহাম্মদ আদিল ফারহান আক্তারি। মোহাম্মদ আদিল ফারহান আত্তারি, মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ আব্দুর রহিম আত্তারি। আব্দুর রহিম আত্তারি, মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ উবাইদ রেজা আত্তারি। মোহাম্মদ উবাইদ রেজা আত্তারি। দর্শকবৃন্দ, দেখলাম আমরা ডান পাশে 3 জন প্রতিযোগী, আদিল ফারহান ভাই, আব্দুর রহিম ভাই এবং উবাইদ রেজা ভাই, 3 জন আমাদের সাথে আছেন। যাব বাম দিকে কোন কোন প্রতিযোগী আমাদের সাথে আছেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তাদের পরিচয় জেনে নিই। জি। মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি আমাদের সাথে আছেন। এরপর পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ আরাফাত আত্তারি। মোহাম্মদ আরাফাত আত্তারি, মাশাআল্লাহ। সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ সাব্বির আত্তারি। মোহাম্মদ সাব্বির আত্তারি। জি দর্শকবৃন্দ, দেখলাম আমরা বাম দিকে আমাদের আব্দুল্লাহ ভাই, আমাদের আরাফাত ভাই এবং সাব্বির ভাই আছেন। ইনশাআল্লাহ তাআলা এই 6 জন প্রতিযোগী, তাদেরকে নিয়ে অনুষ্ঠান সাজাবো। বিভিন্ন রাউন্ডের মাধ্যমে এই প্রতিযোগিতা আমরা ইনশাআল্লাহ তাআলা সম্পূর্ণ করব। যাব দর্শকবৃন্দ, প্রথম রাউন্ডের দিকে দেখব। প্রথম রাউন্ডে কি ধরনের প্রশ্ন করা হবে, কেমন প্রশ্ন করা হবে, আর প্রত্যেক প্রশ্নের জন্য মার্ক কত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি প্রথম রাউন্ড নিয়ে। আর এই রাউন্ডের মধ্যে আমাদের প্রত্যেক প্রতিযোগীকে 2টি করে প্রশ্ন করা হবে। আর প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নাম্বার করে দেয়া হবে। 2টি প্রশ্নের উত্তর দিতে পারলে 10 নাম্বার। আর হ্যাঁ, প্রতিটি প্রশ্নের সাথে 3টি করে অপশন আমরা দেব। এই 3টি অপশন থেকে আপনাকে উত্তর খুঁজে বের করতে হবে। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলেই নাম্বার পাবেন,
যদি ভুল বা উত্তর দিতে না পারেন কোনো নাম্বার পাওয়া যাবে না। তো দর্শকবৃন্দ, আমাদের ছোট্ট বন্ধুরা উপস্থিত আছে, আশা করি তারা রেডি আছে, আপনারাও রেডি আছেন। যাব প্রথম রাউন্ডের প্রথম প্রশ্নের দিকে। ডান দিকের ইসলামী ভাইদের থেকে শুরু করব, ডান দিক থেকে শুরু করব, প্রশ্ন করা শুরু করব, দেখব আমাদের প্রতিযোগীরা কি উত্তর দেয়। রেডি আপনারা? জি জি। আদিল ফারহান ভাই প্রথম প্রতিযোগী, তাকে প্রশ্ন করব, দেখব তিনি উত্তর দিতে পারে কিনা। জি, আপনার জন্য প্রশ্ন। কুরআনে পাকের মধ্যে বর্ণিত হয়েছে দোয়া, এই দোয়া কোন নবী করেছে সেটি বলতে হবে। দোয়া হচ্ছে, হে আমার প্রতিপালক, আমাকে হুকুম দান করো এবং আমাকে তাদেরই অন্তর্ভুক্ত করে দাও যারা তোমার খাস নৈকট্যের উপযোগী, এবং আমার সত্য প্রসিদ্ধি প্রতিষ্ঠিত রাখো পরবর্তীদের মধ্যে, এবং আমাকে করো তাদেরই অন্তর্ভুক্ত যারা সুখময় বাগানসমূহের উত্তরাধিকারী। এই দোয়া কোন নবী আলাইহিস সালাম করেছেন? আপনাকে উত্তর দিতে হবে। আপনাকে 3টি অপশন আমরা দেব। অপশন নাম্বার 1 হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, অপশন নাম্বার 2 হজরত নূহ আলাইহিস সালাম, এবং অপশন নাম্বার 3 হজরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি বললেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। প্রথম প্রশ্ন, প্রথম উত্তর, আর সঠিক উত্তর দিয়েছেন, 5 নম্বর পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, প্রথম প্রশ্নের উত্তর সঠিক পেয়েছি। যাব দ্বিতীয় প্রশ্নের দিকে। দ্বিতীয় প্রশ্ন আব্দুর রহিম ভাইয়ের কাছে। আপনার জন্য কোরআনে পাকের একটি দোয়া, যা কোরআনে পাকে বর্ণিত হয়েছে, এই দোয়াটি কোন নবী করেছিলেন সেটি আপনাকে বলতে হবে। প্রশ্ন হচ্ছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে কাফিরদের পরীক্ষার মধ্যে নিক্ষেপ করো না এবং আমাদেরকে ক্ষমা করো। হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই তুমি সম্মান ও প্রজ্ঞাময়। এই যে এই দোয়া কোন নবী আলাইহিস সালাম করেছিলেন? উত্তর দিতে হবে। আপনাকেও 3টি অপশন দিব। অপশন নাম্বার 1 হজরত ইদ্রিস আলাইহিস সালাম, অপশন নাম্বার 2 হজরত আইয়ুব আলাইহিস সালাম, আর অপশন নাম্বার 3 হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি বললেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। প্রশ্নের উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি, পরবর্তী প্রতিযোগী উবাইদ ভাই, আপনার কাছে প্রশ্ন। হে আমার প্রতিপালক, যেমন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, সুতরাং এখন আমি অবশ্যই অপরাধীদের সাহায্যকারী হব না। এই যে দোয়াটি, এই দোয়া কোন নবী আলাইহিস সালাম করেছেন যা কোরআনে পাকে বর্ণিত হয়েছে? আপনাকে 3টি অপশন দেওয়া হবে। অপশন নাম্বার 1 হজরত মুসা আলাইহিস সালাম, অপশন নাম্বার 2 হজরত ইউসুফ আলাইহিস সালাম, আর অপশন নাম্বার 3 হজরত সালেহ আলাইহিস সালাম। হযরত সালেহ আলাইহিস সালাম। হজরত সালেহ আলাইহিস সালাম আপনি বললেন, সঠিক উত্তর দিয়েছেন আপনি। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ডান দিকে 3জন প্রতিযোগীকে প্রশ্ন করা হলো, তারা সঠিক উত্তর দিয়েছে। যাব বাম দিকের ইসলামী ভাইদেরকে, দেখব তারা সঠিক উত্তর দিতে পারে কিনা। জি, আপনার কাছে প্রশ্ন আব্দুল্লাহ ভাই। হে আমার প্রতিপালক, আমি ওই খাদ্যের প্রতি যা তুমি আমার জন্য অবতীর্ণ করেছো মুখাপেক্ষী কোন নবী আলাইহিস সালাম এই কোরআনের দোয়াটি করেছিলেন? আপনাকে অপশন দিব। অপশন নাম্বার 1 হজরত মুসা আলাইহিস সালাম, অপশন নাম্বার 2 হজরত আইয়ুব আলাইহিস সালাম, এবং অপশন নাম্বার 3 হজরত জুলকিফল আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম। আপনি বললেন হজরত মুসা আলাইহিস সালাম। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কেউ ভুল করছে না, সবাই চেষ্টা করছে সঠিক উত্তর দেওয়ার জন্য। পাশাপাশি ইলমে দ্বীন ও দর্শকবৃন্দ, আমরা শিখতে পারছি যে কোন দোয়া কোন নবী আলাইহিস সালাম করেছিলেন। যাব পরবর্তী ইসলামী ভাইয়ের কাছে, আরাফাত ভাইয়ের কাছে। আরাফাত ভাই, আপনার কাছে প্রশ্ন। আমাদের প্রতিপালকের জ্ঞান সব কিছুকে আয়ত্ত করে আছে, আমরা আল্লাহর উপরেই নির্ভর করেছি। হে আমাদের প্রতিপালক, আমাদের মধ্যে এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায্য ফয়সালা দান করো এবং তোমার ফয়সালাই সর্বাপেক্ষা উত্তম। এই দোয়াটি কোন নবী আলাইহিস সালাম করেছিলেন? উত্তর আপনাকে বলতে হবে। নাম্বার 1 অপশন হজরত দাউদ আলাইহিস সালাম, অপশন নাম্বার 2 হজরত খিদির আলাইহিস সালাম, এবং অপশন নাম্বার 3 হজরত শুআইব আলাইহিস সালাম। হযরত শুআইব আলাইহিস সালাম। দর্শকবৃন্দ, আরাফাত ভাই উত্তর দিলেন
যে হজরত শুআয়ব আলাইহিস সালাম তিনি যে উত্তর দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী প্রতিযোগী আমাদের সাব্বির ভাই। সাব্বির ভাইয়ের কাছে যাব। সাব্বির ভাই, আপনার কাছে প্রশ্ন। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের প্রতি অন্যায় করেছি, সুতরাং যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই যে এই দোয়া যা কোরআনে পাকে বর্ণিত হয়েছে, এই দোয়াটি কোন নবী আলাইহিস সালাম করেছিলেন? সাব্বির ভাই আপনাকে বলতে হবে। আপনার জন্য অপশন নাম্বার 1 হজরত আদম আলাইহিস সালাম, অপশন নাম্বার 2 হজরত শুআয়ব আলাইহিস সালাম, আর অপশন নাম্বার 3 হচ্ছে হজরত লূত আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম। আপনি বললেন হজরত আদম আলাইহিস সালাম, এই উত্তর দিয়েছেন, 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, একটি করে প্রশ্ন শেষ হয়েছে। প্রত্যেক প্রতিযোগীকে একটি করে প্রশ্ন করা হয়েছে, সবাই সঠিক উত্তর দিয়েছে, কেউ কোনো ভুল করেনি। যাব পরবর্তী প্রশ্নের দিকে। সবাইকে আবারও একটি করে প্রশ্ন করব, দেখব এই প্রশ্নগুলোর উত্তর সঠিক দিতে পারে কিনা। জি আদিল ফারহান ভাই, আপনার কাছে প্রশ্ন। হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো এবং মাতা পিতাকে এবং তাকে যে ঈমান সহকারে আমার ঘরে রয়েছে এবং সমস্ত মুসলমান পুরুষ ও সমস্ত মুসলমান নারীকে, কিন্তু কাফিরদের জন্য বৃদ্ধি করো না কিন্তু ধ্বংস। এই দোয়াটি কোন নবী আলাইহিস সালাম করেছিলেন? আপনাকে উত্তর দিতে হবে। আপনাকে 3টি অপশন দেব, ভয় পাওয়ার কিছু নেই। অপশন নাম্বার 1 হজরত হুদ আলাইহিস সালাম, অপশন নাম্বার 2 হজরত নূহ আলাইহিস সালাম এবং অপশন নাম্বার 3 হজরত লূত আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম। আপনি বললেন হজরত নূহ আলাইহিস সালাম, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি পরবর্তী ইসলামী ভাই আমাদের আব্দুর রহিম ভাই, আপনার কাছে প্রশ্ন। হে আমার প্রতিপালক, আমি আপন প্রাণের উপর অতিরিক্ততা করেছি, তুমি আমাকে ক্ষমা করো। কোন নবী আলাইহিস সালাম এই কোরআনের দোয়াটি করেছিলেন? আপনাকে উত্তর দিতে হবে। আপনাকে 3টি অপশন দিব। অপশন নাম্বার 1 হজরত মুসা আলাইহিস সালাম, অপশন নাম্বার 2 হজরত হুদ আলাইহিস সালাম এবং অপশন নাম্বার 3 হজরত নূহ আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম। হজরত মুসা আলাইহিস সালাম আপনি বলেছেন। আপনি একটু চিন্তা ভাবনা করে উত্তর দেওয়ার দরকার ছিল। যাই হোক, আপনি দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, যখনই কেউ কোনো সঠিক উত্তর দেবে তখন আমরা কি বলবো? সুবহানাল্লাহ বলবো। এতে আল্লাহ তাআলা জিকির হবে, যিনি থাকবে তারও মনোতুষ্টি হবে। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করবে জান্নাতে তার জন্য একটি বৃক্ষ রোপণ করা হবে। তো আসুন সবাই আমরা সম্মিলিতভাবে পাঠ করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ তাআলা আমরা জিকির আজকার আল্লাহ তাআলা জিকির করতে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি উবাইদ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমি আল্লাহর উপর ভরসা করেছি, যিনি আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। এমন কোনো বিচরণকারী নেই যার কপালের কেশগুচ্ছ তার কুদরতের আয়ত্তে নেই। নিশ্চয় আমার প্রতিপালককে সরল পথেই পাওয়া যায়। এটি দোয়া করেছিলেন, যেই দোয়াটি কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে। একজন নবী আলাইহিস সালাম দোয়াটি করেছেন। বলতে হবে কোন নবী আলাইহিস সালাম দোয়াটি করেছেন। অপশন নাম্বার 1 হজরত মুসা আলাইহিস সালাম, অপশন নাম্বার 2 হজরত হুদ আলাইহিস সালাম আর অপশন নাম্বার 3 হজরত নূহ আলাইহিস সালাম। হযরত হুদ আলাইহিস সালাম। আপনি বললেন হজরত হুদ আলাইহিস সালাম। আপনার উত্তরটি সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব বাম দিকের প্রতিযোগীদের কাছে, দেখব তারা সঠিক উত্তর দিতে পারে কিনা। জি আব্দুল্লাহ ভাই, রেডি? জি। আপনার কাছে প্রশ্ন।
আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে এবং তুমি সমস্ত দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। কোন নবী আলাইহিস সালাম এই কোরআনের দোয়াটি করেছিলেন? আপনাকে অপশন দিব। অপশন নাম্বার হচ্ছে 1 হযরত জাকারিয়া আলাইহিস সালাম, অপশন নাম্বার 2 হযরত আইয়ুব আলাইহিস সালাম, আর অপশন নাম্বার 3 হযরত লূত আলাইহিস সালাম। হযরত লূত আলাইহিস সালাম। হযরত লূত আলাইহিস সালাম আপনি উত্তর দিয়েছেন, একটু চিন্তা ভাবনা করে দিয়েছেন। চিন্তা ভাবনা করতে গিয়েই আপনি ভুল করে বসেছেন। চিন্তা ভাবনা করে আপনি সঠিক উত্তর দিতে পারেননি, আপনার উত্তর ভুল হয়ে গেছে। উত্তর হবে হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি এই দোয়া করেছিলেন আল্লাহ তাআলা দরবারে যে আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে এবং তুমি সমস্ত দয়ালুর মধ্যে সর্বাধিক দয়ালু। এই দোয়াটি তিনি করেছিলেন, আপনার ভুল হয়ে গিয়েছে। পরবর্তী প্রশ্ন আরাফাত ভাইয়ের কাছে। জি আরাফাত ভাই, আপনার কাছে প্রশ্ন। হে আমার প্রতিপালক, আমাকে একা রেখো না এবং তুমি সর্বাধিক উত্তম ওয়ারিস। কোন নবী আলাইহিস সালাম এই কোরআনের দোয়াটি করেছিলেন? আপনাকে উত্তর বলতে হবে। আপনাকে 3টি অপশন দেব। অপশন নাম্বার 1 হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবং হযরত ইউনুস আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম। আপনি হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আপনি সঠিক উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব আমাদের এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, আর সর্বশেষ প্রতিযোগী আমাদের সাব্বির ভাই, তার কাছে প্রশ্নটি করব। প্রশ্নটি হচ্ছে, কোনো উপাস্য নেই তুমি ব্যতীত, পবিত্রতা তোমারই, নিশ্চয়ই আমার দ্বারা অশোভন কাজ সম্পাদিত হয়েছে। এই দোয়াটি কোন নবী আলাইহিস সালাম করেছিলেন? আপনাকে অপশন দেব সাব্বির ভাই। অপশন নাম্বার 1 হযরত ইদ্রিস আলাইহিস সালাম, অপশন নাম্বার 2 হযরত আইয়ুব আলাইহিস সালাম, আর অপশন নাম্বার 3 হযরত ইউনুস আলাইহিস সালাম। হযরত ইউনুস আলাইহিস সালাম। আপনি বললেন হযরত ইউনুস আলাইহিস সালাম। এরই সাথে আমাদের এই রাউন্ড শেষ হলো। এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, সর্বশেষ উত্তরটি সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, রাউন্ড শেষ। যাব স্কোরবোর্ডের দিকে, দেখব স্কোরবোর্ড আমাদেরকে কি বলছে। জি স্কোরবোর্ড দেখিয়ে দিন। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখে নিলাম। একজন একটু পিছিয়ে আছে, বাকিরা সবাই সমান তালে এগিয়ে আছে। প্রথম রাউন্ড শেষ হলো। দ্বিতীয় রাউন্ডের দিকে যাব, দেখব দ্বিতীয় রাউন্ডে কি প্রশ্ন রয়েছে আর প্রশ্নের ধরন কি হবে। আসুন আমরা যাব দ্বিতীয় রাউন্ডের দিকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি দ্বিতীয় রাউন্ডে। আর এই রাউন্ডে আমাদের ছোট বন্ধুদেরকে প্রত্যেককে 2টি করে প্রশ্ন করা হবে। সর্বমোট 12টি প্রশ্ন করব আমরা। 12টি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 5 করে নাম্বার পাবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিলে 5 নাম্বার পাবে। যদি ভুল বা উত্তর দিতে না পারে তাহলে কোনো নাম্বার পাবে না। আর হ্যাঁ, প্রথম রাউন্ডে আমরা প্রশ্ন করেছিলাম, 3টি অপশন দিয়েছি, কিন্তু এই রাউন্ডে কোনো অপশন দেওয়া হবে না। ঠিক আছে, রেডি আপনারা? জি। দেখব এই রাউন্ড শেষে কে এগিয়ে থাকে আর কে পিছিয়ে পড়ে। দর্শকবৃন্দ, দ্বিতীয় রাউন্ডে প্রথম প্রশ্ন করব আদিল ফারহান ভাইয়ের মাধ্যমে। আদিল ফারহান ভাইকে প্রথম প্রশ্ন করব। জি আদিল ফারহান ভাই, আপনি বলুন কুল শব্দের অর্থ কি? তুমি বলো। জি কুল, আমরা কুরআনে পাক তিলাওয়াত করতে গিয়ে কুল শব্দটি অনেক জায়গায় দেখেছি, পেয়েছি। কুল হুয়াল্লাহু আহাদ, এই শব্দের অর্থ হচ্ছে তুমি বলো, অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকে এই শব্দটি নাজিল করেন, কুল, অর্থাৎ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন। মাশাআল্লাহ, আমাদের আদিল ফারহান ভাই যে উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি আব্দুর রহিম ভাই, আপনার কাছে প্রশ্ন, মালাইকা শব্দের অর্থ কি? ফেরেশতা। মালাইকা শব্দের অর্থ ফেরেশতা, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি উবাইদ ভাই, আপনার কাছে প্রশ্ন, আন-নাহার শব্দের অর্থ কি? দিন। দিন, আপনি বললেন, আপনার উত্তর সঠিক হয়েছে।
মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, ডান দিকের ইসলামী ভাইদের আমরা উত্তর নিলাম, তারা সঠিক উত্তর দিয়েছে। যাব বাম দিকের ইসলামী ভাইদের কাছে, তাদের কাছেও প্রশ্ন করব, দেখব তারা সঠিক উত্তর দিতে পারে কিনা। আব্দুল্লাহ ভাই, আপনার কাছে প্রশ্ন, আল লাইল শব্দের অর্থ কি? রাত। আল লাইল শব্দের অর্থ রাত। আমরা হয়তো অনেকেই শুনেছি কোরআনে পাকের একটি সূরা রয়েছে, সূরা আল লাইল। আমাদের আব্দুল্লাহ ভাইয়ের উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আল লাইল শব্দের অর্থ রাত। মাশাআল্লাহ। জি, এরপর পরবর্তী ইসলামী ভাই আরাফাত ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কলা শব্দের অর্থ কি? বলেছেন। কলা শব্দের অর্থ বলেছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ছোট বন্ধুদেরকে প্রশ্ন করা হয়, তারা সঠিক উত্তর দিচ্ছেন। যাব আমাদের পরবর্তী ইসলামী ভাই সাব্বির ভাইয়ের কাছে। সাব্বির ভাই, আপনার কাছে প্রশ্ন, বাসির শব্দের অর্থ কি? দশটা। দ্রষ্টা। আপনি বললেন বাসির শব্দের অর্থ দ্রষ্টা, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। একটি করে প্রশ্ন আমরা করেছি, একটি করে প্রশ্নের উত্তর সঠিক পেয়েছি। যাব দ্বিতীয় প্রশ্ন করব, প্রত্যেককে আরেকটি করে প্রশ্ন করব। দর্শক, যাব আদিল ফারহান ভাইয়ের কাছে, দেখব তিনি উত্তর দিতে পারে কিনা। আপনার কাছে প্রশ্ন, হাত্তা শব্দের অর্থ কি? এমন কি? এমন কি। হাত্তা অর্থ এমন কি, তো উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আব্দুর রহিম ভাই, আপনার কাছে প্রশ্ন, মাতা আরবি একটি শব্দ আছে, মাতা। মাতা শব্দের অর্থ কি? কখন? কখন। মাতা কখন। আমরা বলি, অনেক সময় জিজ্ঞাসা করি, আপনি কখন যাবেন? মাতা তাযহাবু, আপনি কখন যাবেন? অনেক সময় আমরা প্রশ্ন করে থাকি আরবিতে। আমরা কিছু আরবি শব্দের অর্থ জেনে নিচ্ছি। মাতা শব্দের অর্থ হচ্ছিল কখন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। এরপর আমাদের উবাইদ ভাই, আপনার কাছে প্রশ্ন, সিরাত শব্দের অর্থ কি? রাস্তা। রাস্তা, পুল। আমরা কোরআনে পাকে সিরাতাল মুস্তাকিম পড়েছি সূরা ফাতিহার মধ্যে। তো এই সিরাত শব্দের অর্থ হচ্ছে রাস্তা বা পুল, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যাব বাম দিকের ইসলামী ভাইদের কাছে। আব্দুল্লাহ ভাই, আপনার কাছে আবারও আসবো, দেখব আপনি এই প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেন কিনা। আপনার জন্য প্রশ্ন, আল আকরবিনা। আল আকরবিনা এই শব্দের অর্থ কি? জি, নিকটাত্মীয়। আমাদের আব্দুল্লাহ ভাই বললেন উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এরপর আমাদের আরাফাত ভাই, আপনার কাছে প্রশ্ন, আয়াত শব্দের অর্থ কি? চিহ্ন। আপনি বললেন উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, সর্বশেষ প্রতিযোগী সাব্বির ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ওয়াহিদ শব্দের অর্থ কি? এক। আপনি বললেন ওয়াহিদ। ওয়াহিদ শব্দের অর্থ এক। আপনি এক বলেছেন কিন্তু নাম্বার পেয়ে গেলেন 5। সুবহানাল্লাহ। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। এরই সাথে দর্শকবৃন্দ, দ্বিতীয় রাউন্ডও শেষ। যাব স্কোরবোর্ডের দিকে, দেখব স্কোরবোর্ড আমাদেরকে কি বলছে। স্কোরবোর্ড দেখিয়ে দিন। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, স্কোরবোর্ড দেখা যাচ্ছে। আমাদের প্রতিযোগী যারা অংশগ্রহণ করেছে এই রাউন্ডে সবাই 2টি করে সঠিক উত্তর দিয়েছে, 10-10 করে নাম্বার পেয়েছে। আব্দুল্লাহ ভাইয়ের 15, বাকি সবার 20-20 করে নাম্বার। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখলাম, স্কোরবোর্ডের নাম্বারও দেখলাম। তৃতীয় রাউন্ডের দিকে যাব, দেখব তৃতীয় রাউন্ড শেষে আমাদের এই নাম্বারগুলো সবার সমান থাকে নাকি কেউ আগে পিছে হয়ে যায়, আর তৃতীয় রাউন্ডে কীরকম প্রশ্ন আছে সে সম্পর্কেও শুনে নেব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি তৃতীয় রাউন্ড নিয়ে, আর এটি হচ্ছে ফ্লিপবোর্ড রাউন্ড। এই রাউন্ডের মধ্যে আমাদের ছোট্ট বন্ধুদেরকে একটি করে ফ্লিপবোর্ড দেওয়া হয়েছে, যার একদিকে শুদ্ধ আরেকদিকে অশুদ্ধ লেখা। আমরা শুদ্ধ এবং অশুদ্ধের মাধ্যমে উত্তর নিব। অন্যান্য রাউন্ডে আমরা মুখে উত্তর নিয়েছি, প্রশ্ন করেছি। আমাদের অংশগ্রহণকারী ছোট বন্ধুরা তারা মুখে উত্তর দিয়েছে, কিন্তু এই রাউন্ডে তারা মুখে উত্তর দিবে না, বরঞ্চ তারা ফ্লিপবোর্ডের মাধ্যমে আমাদেরকে উত্তর দেখাবে। যদি তারা উত্তর সঠিক দিতে পারে বা তাদেরকে যে প্রশ্ন করা হবে প্রশ্নের উত্তর সঠিক দিতে পারে তাহলে 5 নাম্বার করে পাবে, আর যদি সঠিক উত্তর না দেয়
তাহলে 5 নাম্বার পাবে না, উল্টা 5 নাম্বার মাইনাস হবে, বিয়োগ হয়ে যাবে তাদের নাম্বার থেকে। তো আসুন দর্শকবৃন্দ, আমরা প্রথম প্রশ্ন করব। এই রাউন্ডে 6টি প্রশ্ন করা হবে আর প্রতিটি সঠিক উত্তরের জন্য 5, যদি ভুল উত্তর হয় তাহলে -5। জি, প্রথম প্রশ্ন, কিফ শব্দের অর্থ থামো। কিফ শব্দের অর্থ থামো। আরাফাত ভাই বলছে অশুদ্ধ, বাকি সবাই বলছে শুদ্ধ। আরাফাত ভাইয়ের ভুল হয়ে গেছে, তার 5 নাম্বার মাইনাস হবে। বাকি সবাই 5 নাম্বার করে পেয়ে গেল। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি, দ্বিতীয় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, আয়াতের মাঝে অনেকগুলো ওয়াকফ চিহ্ন থাকে, ওয়াকফের চিহ্ন থাকে। এর মধ্যে যদি লাম আলিফ যদি আয়াতের মাঝে থাকে তাহলে থামা উচিত। সবাই বলছে অশুদ্ধ, উত্তর অশুদ্ধ। যদি আয়াতের মাঝে লাম আলিফ আসে তাহলে কখনোই থামা যাবে না। সবার উত্তর সঠিক হয়েছে, সবাই 5 নাম্বার করে পেয়ে যাবে। মাশাআল্লাহ। 2টি প্রশ্ন করা হয়েছে। জি, 3 নাম্বার প্রশ্ন, সূরা আহজাব মাক্কি সূরা। জি, আমাদের আব্দুর রহিম ভাই বলছে শুদ্ধ, বাকি সবাই বলছে অশুদ্ধ। সূরা আহজাব এটি মাক্কি সূরা। আমি বলেছিলাম মাক্কি সূরা না, তো যিনি শুদ্ধ বলেছে তার ভুল হবে, বাকি সবার উত্তর সঠিক হয়েছে, সবাই 5 নাম্বার করে পাবে। আব্দুর রহিম ভাই, তার 5 নাম্বার মাইনাস হবে। চতুর্থ প্রশ্ন হচ্ছে, সূরা সাবা মাক্কি সূরা। আদিল ফারহান ভাই বলছে অশুদ্ধ, বাকি সবাই বলছে শুদ্ধ। আদিল ফারহান ভাইয়ের ভুল হয়ে গিয়েছে। সূরা সাবা মাক্কি সূরা, তার 5 নাম্বার মাইনাস হবে। বাকি সবাই 5 করে নাম্বার পেয়ে গেল। সুবহানাল্লাহ। জি, 5 নাম্বার প্রশ্ন। রেডি সবাই? জি। 5 নাম্বার হচ্ছে সূরা ফাতাহ, এটি মাক্কি সূরা। সূরা ফাতাহ মাক্কি সূরা। উত্তর হবে সূরা ফাতাহ মাদানী সূরা। যারা শুদ্ধ বলেছে তাদেরটা ভুল হয়ে গিয়েছে, যারা অশুদ্ধ বলেছে তারা 5 নাম্বার করে পেয়ে যাবে। আরাফাত ভাই আর আব্দুর রহিম ভাই তারা ভুল করেছে, তাদের 5 নাম্বার করে মাইনাস হবে। আমাদের আজকের রাউন্ডের সর্বশেষ প্রশ্ন দেখব, সর্বশেষ প্রশ্নের উত্তর কে কে দিতে পারে। বলা হয় শেষ ভালো যার সব ভালো তার। দেখি ভালোটা কার হয় আর মন্দ কার হয়। জি, প্রশ্ন, সূরা মুজাদালা মাক্কি সূরা নয়। সূরা মুজাদালা মাক্কি সূরা নয়। জি, আমাদের উবাইদ ভাই তিনি দেখালেন অশুদ্ধ, বাকি সবাই বলছে শুদ্ধ। সবার উত্তর সঠিক হয়েছে। উবাইদ ভাই, তার 5 নাম্বার মাইনাস হয়ে গেল। দর্শকবৃন্দ, এই রাউন্ড শেষ। উবাইদ ভাই সর্বশেষ উত্তরে ভুল করেছে। দেখব স্কোরবোর্ডে আসলে কি তার শেষ খারাপ হয়েছে, এই কারণে সব খারাপ কিনা। জি, আসুন স্কোরবোর্ড দেখে নিই। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ডে দেখতে পাচ্ছি আমাদের আদিল ফারহান ভাই তিনি একটি ভুল করেছে এই রাউন্ডে। আদিল ফারহান ভাই সর্বমোট নাম্বার 40। এরপর আমাদের আব্দুর রহিম ভাই তিনি এই রাউন্ডে 2টি ভুল করে দিয়েছে, তার সর্বমোট নাম্বার হচ্ছে 30। উবাইদ ভাই তিনি এই রাউন্ডে একটি ভুল করেছে, তার সর্বমোট নাম্বার হচ্ছে 40। জি, এরপর আমাদের আবদুল্লাহ ভাই তিনি এই রাউন্ডে কোনো ভুল করেনি, তার সর্বমোট নাম্বার হচ্ছে 45। আমাদের আরাফাত ভাই তিনি এই রাউন্ডে 2টি ভুল করেছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 30। সাব্বির ভাই এই পর্যন্ত একটিও ভুল করেনি, তার সর্বমোট নাম্বার হচ্ছে 50। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখে নিলাম। স্কোরবোর্ড আমরা দেখেছি আমাদের সাব্বির ভাই এগিয়ে আছে। এরপর আমাদের আবদুল্লাহ ভাই একটু পিছিয়ে। চেষ্টা করলে হয়তোবা এই রাউন্ডে যদি সাব্বির ভাইয়ের ভুল হয়ে যায় আর আবদুল্লাহ ভাই যদি সঠিক করে হয়তোবা আমরা দুজন একই পজিশনে চলে আসবে। দেখব এই রাউন্ড শেষে, অর্থাৎ পরবর্তী রাউন্ড যেটা সর্বশেষ রাউন্ড, এই রাউন্ড শেষে আমরা জেনে যাব আজকের অনুষ্ঠানের আজকের পর্বের বিজয়ীকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো,
জ্ঞানী এলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে আমাদের চতুর্থ এবং সর্বশেষ রাউন্ড নিয়ে। এই রাউন্ড শেষে আমরা আজকের উইনার পেয়ে যাব। আজকের উইনার কে হবে? আর এই রাউন্ডে আমরা 6টি নাম্বার স্ক্রিন বোর্ডে দেখতে পাবো। 6 জন প্রতিযোগী তারা একটি করে নাম্বার সিলেক্ট করবে। যেই নাম্বার সিলেক্ট করবে ওই নাম্বারের পিছনে একটি ছবি থাকবে। ওই ছবির বিষয়বস্তু যা তা কোরআনে পাকে আলোচনা হয়েছে, কোরআনে পাকের কোথায় আলোচনা হয়েছে তার উত্তর তাদেরকে দিতে হবে। যদি তারা উত্তর দিতে পারে তাহলে 5 নাম্বার পাবে, আর যদি উত্তর দিতে না পারে তাহলে কোনো নাম্বার পাবে না। এখানে 3টি অপশন থাকবে, অর্থাৎ তারা যে উত্তর দিবে উত্তরের মধ্যে পারার নাম, কোরআনে পাকের কততম পারা এবং কোন সূরা এবং কত নাম্বার আয়াত, 3টি অপশন। 3টির মধ্যে 3টির উত্তর দিলে 5 নাম্বার, যদি 2টির উত্তর সঠিক হয় তাহলে 3 নাম্বার, আর একটির উত্তর সঠিক হলে 1 নাম্বার পাবে। সবাই রেডি? যাব আমাদের ছোট বন্ধুদের কাছে। ডান দিক থেকে শুরু করব, আদিল ফারহান ভাই থেকে শুরু করব। আদিল ফারহান ভাই 1 থেকে নিয়ে 6 যে কোনো একটি নাম্বার আপনি সিলেক্ট করুন। 2 আপনি 2 নাম্বার সিলেক্ট করেছেন। স্ক্রিনের দিকে যাব, দেখব 2 এর পিছনে কিসের ছবি রয়েছে। জি দেখিয়ে দিন। জি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে কার্পেটের ছবি দেওয়া আছে। কার্পেটের আলোচনা কোরআনে পাকেও এসেছে। একটু চিন্তা করি, আমরা ব্যবহার করি কার্পেট, ওই কার্পেটের আলোচনাও কোরআনে পাকে এসেছে। তো আসুন আমরা শুনবো কোরআনে পাকের কততম পারায় কোন সূরার এবং কত নম্বর আয়াতে কার্পেটের আলোচনা এসেছে। জি আদিল ফারহান ভাই আপনাকে উত্তর দিতে হবে। পবিত্র কোরআনের 30 পারা সূরা গাশিয়ার 15 নং আয়াতে কার্পেটের কথা বলা হয়েছে। আপনি বললেন 30তম পারা সূরা গাশিয়া আয়াত নাম্বার 15। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এরপর যাব পরবর্তী প্রতিযোগী আব্দুর রহিম ভাইয়ের কাছে। আব্দুর রহিম ভাই আপনার কাছে প্রশ্ন, আপনি একটি অপশন অর্থাৎ একটি নাম্বার সিলেক্ট করবেন 2 নাম্বার বাদে। এরপর দেখব ওই সংখ্যার পিছনে কোন ছবি রয়েছে। জি 3 নাম্বার। 3 নাম্বার, জি দেখিয়ে দিন 3 এর পিছনে কিসের ছবি রয়েছে। দর্শকবৃন্দ আমরা দেখলাম 3 এর পিছনে রয়েছে লোহা এর ছবি, লোহা আয়রন। তো লোহার আলোচনা কোরআনে পাকের কোন পারা কোন সূরা কত নম্বর আয়াতে এসেছে। পারা নাম্বার বলতে হবে, সূরার নাম বলতে হবে, আয়াত নাম্বার বলতে হবে। ঘড়ি কাটাও চলছে, দেখবেন, ভাবুন, চিন্তা করুন, তবে উত্তরটি সময়ের মধ্যেই দিন। যদি সময় শেষ হয়ে যায় উত্তর দিতে না পারেন তাহলে নাম্বার পাবেন না বা উত্তর সঠিক হিসাবে মেনে নেওয়া হবে না। দেখতে দেখতে সময়ও আমাদের হাত থেকে চলে গেল, সময় শেষ হয়ে গিয়েছে। আমাদের আব্দুর রহিম ভাই উত্তর দিতে পারেনি। উত্তর হবে পারা নাম্বার 27 সূরা হাদিদ আয়াত নাম্বার 25। আমাদের আব্দুর রহিম ভাই তিনি উত্তর দিতে পারেনি। যাব আমরা উবাইদ ভাইয়ের কাছে। উবাইদ ভাই আপনি একটি সংখ্যা পছন্দ করুন। 5 আপনি বাছাই করেছেন। দর্শক দেখব আমরা যে 5-এর পিছনে কিসের ছবি রয়েছে। জি আমরা দেখতে পাচ্ছি 5-এর পিছনে সিংহের ছবি রয়েছে। সিংহের আলোচনা কোরআনে পাকের কোন পারা কোন সূরা এবং কত নম্বর আয়াতে এসেছে। সিংহের আলোচনা কোরআন পাকের 29তম পারা সূরা মুদ্দাসিরের 15 নং আয়াতে এসেছে। আপনি বললেন কোরআনে পাকের 29 নম্বর পারা সূরা মুদ্দাসির আয়াত নাম্বার 15। আপনার উত্তর ভুল হয়ে গেল, আপনি ভুল করে ফেললেন, কোনো নাম্বার আপনি পাবেন না। যাব বাম দিকের প্রতিযোগীদের কাছে, দেখব তারা কোন নাম্বার সিলেক্ট করে। 2, 3 এবং 5 বাদে আব্দুল্লাহ ভাই আপনি একটি সংখ্যা সিলেক্ট করবেন। 4 জি 4 নাম্বার সিলেক্ট করলেন। দেখব 4-এর পিছনে কিসের ছবি রয়েছে, দেখিয়ে দিন। জি আমরা দেখতে পাচ্ছি সূর্যের ছবি দেখতে পাচ্ছি। তো সূর্যের আলোচনা কোরআনে পাকের কোন পারা কোন সূরা এবং কত নম্বর আয়াতে এসেছে। সূর্যের আলোচনা কোরআন পাকের 30তম পারা সূরা শামসের 1 নং আয়াতে এসেছে। আপনি বললেন 30তম পারা সূরা শামস আয়াত নাম্বার 1। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি পরবর্তী ইসলামী ভাই আমাদের আরাফাত ভাই আপনি একটি নাম্বার সিলেক্ট করুন।
6 আপনি সিলেক্ট করলেন, দেখব 6-এর পিছনে কিসের ছবি রয়েছে। জি দেখিয়ে দিন। জি আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের ছবি, পাহাড়ের আলোচনা কোথায় এসেছে শুনবো, কোন পারা কোন সূরা কত নম্বর আয়াতে। জি আরাফাত ভাই। 30 পারা সূরা গাশিয়ার 19 নং আয়াতে পাহাড়ের কথা বলা হয়েছে। আপনি বললেন 30তম পারা সূরা গাশিয়ার 19 নম্বর আয়াতে পাহাড়ের আলোচনা করা হয়েছে। আপনি উত্তর দিয়েছেন, যদি একটু চিন্তা করে বলতেন তাহলে আপনার উত্তরটি কি হতো জানি না। এখন যে উত্তর দিয়েছেন সঠিক হয়েছে, মাশাআল্লাহ। জি পরবর্তী ইসলামী ভাই সাব্বির ভাই, অপশন একটি রয়েছে। আসুন আমরা দেখে নিব ছবি যে কি রয়েছে। জি ছবি দেখিয়ে দিন। জি আমরা দেখতে পাচ্ছি ঘোড়ার ছবি। ঘোড়ার আলোচনা কোরআনে পাকে এসেছে। সাব্বির ভাই আপনাকে বলতে হবে ঘোড়ার আলোচনা কোরআনে পাকের কততম পারায় কোন সূরা এবং কত নম্বর আয়াতে এসেছে। ঘোড়ার আলোচনা কোরআনে পাকের কততম পারা কোন সূরা এবং কত নম্বর আয়াতে এসেছে উত্তর বলতে হবে। আর খেয়াল রাখবেন, যদি আপনি এখান থেকে একটি অপশন অর্থাৎ 1 নাম্বারও পেয়ে যান তাহলে আপনি বিজয়ী হবেন। আর যদি না হয় তাহলে দেখা যাবে হয়তোবা আপনি বিজয়ী নাও হতে পারেন। জি 14তম পারা সূরা নাহলের 25 নং আয়াতে এসেছে। আপনি বললেন 14 নম্বর পারা সূরা নাহল আয়াত নাম্বার 25। আপনার এটি ভুল ছিল, এটার জন্য নাম্বার পাবেন না। এরপর আপনি বলেছেন সূরার নাম নাহল এবং পারা নাম্বার 14, এই দুইটির উত্তর সঠিক ছিল, 3 নাম্বার পেয়ে গেলেন আপনি। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ আমাদের আজকের প্রতিযোগিতা শেষ হলো। স্কোরবোর্ড দেখবো ফাইনালি যে স্কোরবোর্ডে কার কত নাম্বার জমা হয়েছে, কে কত নাম্বার পেয়েছে। জি স্কোরবোর্ড দেখিয়ে দিন। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। স্কোরবোর্ডে আমাদের এই রাউন্ডে ফাইনাল রাউন্ডে আমাদের আদিল ফারহান ভাই 5 নাম্বার পেয়েছে। তার এরপর আমাদের আব্দুর রহিম ভাই, তিনি এই রাউন্ডে কোনো নাম্বার পায়নি। আমাদের উবাইদ ভাই, তিনি এই রাউন্ডে কোনো নাম্বার পায়নি। আমাদের আবদুল্লাহ ভাই, তিনি এই রাউন্ডে 5 নাম্বার পেয়েছেন। আরাফাত ভাইও 5 নাম্বার পেয়েছেন। আর আমাদের সাব্বির ভাই, তিনি এই রাউন্ডে 3 নাম্বার পেয়েছেন। দর্শকবৃন্দ আমরা স্কোরবোর্ড তো দেখছি সবাই কার কত নাম্বার। আমাদের আজকের পর্বে উইনার হচ্ছে সাব্বির ভাই, তিনি সর্বমোট 53 নাম্বার পেয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজকের অনুষ্ঠানে বিজয়ী হচ্ছে সাব্বির ভাই। সাব্বির ভাইকে অভিনন্দন, মোবারকবাদ, তিনি আমাদের আজকের পর্বে বিজয়ী হয়েছে। দর্শকবৃন্দ হার জিত জয় পরাজয় এটি প্রতিযোগিতার অংশ। আমরা প্রতিযোগিতা করছি, কিন্তু মূল যেই উদ্দেশ্য তা হচ্ছে ইলমে দ্বীনের প্রচার এবং প্রসার করা। ছোট বন্ধুরা অনেক কষ্ট করে এই রমজানুল মোবারকে আপনাদের নিকট ইলমে দ্বীন প্রচার প্রসার করছে, ইলমে দ্বীন পৌঁছে দিচ্ছে। আল্লাহ তাআলা তাদের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করুক। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুক। দর্শকবৃন্দ আমাদের ছোট্ট বন্ধুদেরকে কিছু উপহার দিয়ে আমাদের আজকের পর্ব থেকে বিদায় নিব। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও দেখা হবে। আরও 6 জন প্রতিযোগী নিয়ে আমরা উপস্থিত হব। তাদেরকেও ইনশাআল্লাহ তাআলা বিভিন্ন প্রশ্ন করব, দেখব আগামী পর্বে বিজয়ী একজন, সে বিজয়ী কে হয়। জি মাশাআল্লাহ। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আজকের উইনার আমাদের সাব্বির ভাই। জি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা।